একদিন পথবি গেল কক্সবাজারে। অসীম সমুদ্রের ধারে বসে সেই ঢেউয়ের খেলা দেখছিল। ঢেউ আসছে, আবার চলে আসছে, ফেনার ছিটে তার পায়ে লেগে আসছে। হঠাৎই পথবি দেখল একটি পাখি নীল আকাশে ডানা মেলে উড়ে আসছে। তার মনে এক স্বপ্ন জাগল, আহা, যদি আমিও পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতে পারতাম। ঠিক সেই মুহূর্তে জাদুর ছোঁয়া এলো। পথবির কান্দে হঠাৎ ডানা গজাল, আমি তো সত্যিই পাখি হয়ে গেছি। পথবি আনন্দে ডানা মেলে আকাশে উড়তে শুরু করল। নিচে সমুদ্রের নীল জলাশি, সাদা ফেনার তেও মিকা চলছে, ডলফিন লাফিয়ে খেলছে, সবকিছু এন স্বপ্নের মতো সুন্দর লাগছিল। প্রথমে সে উড়ে গেল মিয়ানমারের দিকে। সেখানে পাহাড়ের কোলে সবুজ বন আর হাতির পাল। তারপর উড়ে গেল থাইল্যান্ডে। সোনালি বালির শক্ত নারিকেল গাছের সারি, শিশুরা বালুর ডুগা বানিয়ে খেলছে। এরপর উড়ল মালয়েশিয়ায়। বিশাল টাওয়ারগুলো আকাশ ছুঁয়েছে, রাত হলেও শহর আলোকিত ঝলমল করছে। তারপর উড়ে গেল ইন্দোনেশিয়া। অসংখ্য দ্বীপ সবুজে মোড়া, চারদিকে নীল সমুদ্রের বেষ্টনী। এমন ভ্রমণে পথবির পথ এন হারিয়ে গেল। ঠিক তখনই আকাশে আরেক পাখির সঙ্গে দেখা হলো। তার নাম স্পাহা। আমি কোন পথে ফিরে যাব? স্পোহা মিষ্টি হেসে বলল, তুমি পশ্চিম উত্তরের দিকে উড়ো, তাহলেই পৌঁছে যাবে শ্রীলঙ্কা। পথবি উড়ে গেল শ্রীলঙ্কায়। সেখানে পাহাড়ে চা বাগান, পূর্ণ মন্দির আর সমুদ্রের রঙিন মাছ তাকে মুগ্ধ করল। সব দেখে তার মনে হলো, আহা, পৃথিবী কত সুন্দর, কত দেশ, কত দেশ, তবু আমার বাংলাদেশই সবচেয়ে প্রিয়। এই ভাবতে ভাবতেই পথবি ডানা মেলে উড়ে এল নিজের ঘরে। বিছানায় বসতেই মা হেসে জিজ্ঞেস করলেন, কোথায় গেলে মা? পথবি শুধু হেসে উত্তর দিল, মা, আমি আজ পাখি হয়ে আকাশে উড়েছি। সব শুনে মা বলল, পৃথিবী ঘুরে দেখো, নতুন কিছু শেখো, কিন্তু মনে রেখো নিজের দেশই সবচেয়ে প্রিয়।